नमस्कार दर्शक बंधुरा आमार चैनेले सबाइके स्वागतम। आज आमी एक नतून रेसिपि निये हाजिर हलाम। आज आमी बानाबो भेजिटेबल पनीर पोलाव रेसिपि और संगे थाकছে रायता। प्रथमे आमी पोलाওর জন্য सब्जीगुलो केटे निয়েছি। देखुन आमी की निয়েছি, বিনস, गाजर, मटरशुटी निয়েছি, নিয়েছি চাল নিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 250 গ্রামের মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপর আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা 2 ফালি করে কেটে নিয়েছি। আর আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, পানমৌরি, জিরা, এলাচ সব নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে আমি 2 গ্লাস 2.5 গ্লাসের মতো আমি জল নিয়ে নিয়েছি। ওই গ্লাসে আমি চাল মেপে নিয়েছিলাম, ওই গ্লাসে আমি জলটা মেপে নিচ্ছি। 4 গ্লাস জল নিয়ে ওই সবজিগুলো আমি এটাতে বসিয়ে দেব হালকা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার দেয়া হয়ে গেছে, এই যে গ্যাসটা অন করে দিয়েছি। তারপর আমি চলে যাব কড়ার কাছে। দেখুন আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, 3 চামচের মতো তেল নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি অ্যাড করলাম। এতে ভালো করে গরম হওয়ার পর ওই যে ফোড়নগুলো আমি রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে, যতক্ষণ না একটা ভালো স্মেল আসে। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে আমি এটা ভালো করে লালচে কালার ধরে এটাকে আমি কষে নিব। হাত দিয়ে আমি মুচড়িয়ে দিয়েছি পেঁয়াজগুলো। দেখুন আমার হালকা লালচে কালার চলে এসছে। এরপর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো 2 চামচ মতো দিয়েছি। এরপর দিয়ে দেব গরম মশলা পাউডার, এরপর দিয়ে দেব জিরা পাউডার দিয়ে এবারে আমি ভালো করে শুকনো মশলাগুলোকে একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব, গ্যাসটা কিন্তু আপনারা স্লো আঁচে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আবারও নাড়াচাড়া করে এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা, দুটোই একসঙ্গে দিয়ে দিলাম। এবারে আবারও নাড়াচাড়া করতে থাকবো। দেখুন অনেকটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, আমার মশলাটা কিন্তু টমেটোগুলো গলে গেছে। এরপর দিয়ে দেব পুদিনা পাতা, খানিকক্ষণ তেল চলে এসছে, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটা দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয় পোলাওটার, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দেব 1 চামচ মতো টক দই। এটাকে দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব আবারও, উপরে যতক্ষণ না তেলটা ভেসে আসছে। তেলটা ভেসে এসছে, এরপর দিয়ে দেব ধনেপাতা। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়েছি, এটা রক সল্ট দিয়েছি। আবারও কষিয়ে নেব ভালো করে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আমি যে মশলাগুলো অ্যাড করেছি ওটা আপনাদেরও দিতে সুবিধা হবে। তারপর আমি ওই ভেজানো চাল দিয়ে দিলাম, দিয়ে আমি খানিকক্ষণ নাড়ব করে ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া আমার হয়ে গেছে। তারপর আমি ওই গরম জল সমুদ দিয়ে দেব চালের উপরে, দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে এটাতেই আমি জল দিয়ে দিলাম। এই জলেতেই আমার পুরোটা হয়ে যাবে, পোলাওটা রান্না হয়ে যাবে। গ্যাসটা কিন্তু হাইতে রেখেছি। দেখুন জলটা আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম বিরিয়ানি মশলা, সেটা আমি 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি।
তারপর আমি দিয়ে দেবো উপর থেকে ঘিটা ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তবেই বুঝতে পারবেন আমি কি কি মশলা অ্যাড করেছি। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একদম লো আঁচে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমরা চেষ্টা করব এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার। আমরা হাজব্যান্ড ওয়াইফ এই চ্যানেলটাকে চালানোর চেষ্টা করছি, যাতে আমরা ভালো ভালো আপনাদের ভিডিও দিতে পারি। দেখুন, এটা আমি লো আঁচে একদম আধা ঘন্টার জন্য আমি ছেড়ে দিয়েছি। এরপর আমি তাওয়াতে চলে এসেছি। তাওয়াতে আমি কাজু, কিশমিশ, পনিরগুলো আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এরপর আমি পনিরগুলো প্রথমে ভেজে নেব। লালচে কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখুন, একটা উল্টে দেখছিলাম, হয়ে গেছে। তারপর আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর আমি কাজু, কিশমিশ একসঙ্গে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি চলে এসেছি কড়াইয়ের ওপরে। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। কত সুন্দর হয়েছে রেসিপিটা, দেখতেও কিন্তু অসাধারণ দারুণ লাগছে, টেস্টও তো দারুণ হয়। দেখুন, আমি একটু তলাতে দেখছি জল কিন্তু নেই, শুকিয়ে গেছে আর খিলা খিলা আছে। এইভাবে ঝরঝরে খিলা খিলা থাকবে। পনির, কাজু যেটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর পুদিনা পাতা উপর থেকে আরেকটু আমি ছড়িয়ে দিয়েছি। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। খাওয়ার সময় এটা আমি সার্ভ করব। বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এরপর চলে এসেছি রায়তার কাছে। রায়তার জন্য নিয়ে নিয়েছি গাজর, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। এটাকে কিন্তু একদম ছোট ছোটোভাবে কাটতে হবে। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, ধনেপাতাও দিয়ে দিলাম। এরপর আমি কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম টক দই, 250 গ্রামের মতো দই আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। লবণ, পেপার পাউডার, জিরা পাউডার ভালো করে মিক্স করে নেব। এবারে এটা একটু গাঢ় গাঢ় আছে, তার জন্য দিয়ে দিলাম অল্প একটু দুধটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগে খেতে। এরপর আমি ধনেপাতা দিয়ে সার্ভ করছি। ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে।